ধরেন নতুন কোন একটা কোম্পানি একটা ল্যান্ডিং পেজ করছে, এরপরে তারা হচ্ছে আছে যে ইভেন্ট গুলো হচ্ছে তাদেরকে ওয়েবসাইট থেকে শো করাবে, তখন আমরা কিভাবে এই ফিচার গুলোকে অ্যাড করবো। ইভেন্ট দুই ধরনের হয়, একটা হয় পাবলিক ইভেন্ট, একটা হয় প্রাইভেট ইভেন্ট। পাবলিক ইভেন্ট গুলোর মধ্যে কি কি হয়, যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেমিনার, তারপরে কনসার্ট, ঠিক আছে, যেগুলোতে আপনি পেমেন্ট করে যাবেন, মানে আগের থেকে একটা টিকিট টাইপের কিছু একটা হবে, ঠিক আছে, যেটা আপনি আগে টিকিট অথবা স্লট, ঠিক আছে, আহ অথবা সিট, ঠিক আছে, যেটা আপনি বুকিং করবেন পেমেন্টের মাধ্যমে। আরেকটা প্রাইভেট ইভেন্ট। প্রাইভেট ইভেন্ট কোনগুলো, যেরকম হচ্ছে আপনার যে বিয়ে, তারপরে হচ্ছে জন্মদিন, বার্থডে পার্টি, এই যে মানে হচ্ছে যে মানে কি বলে এটাকে, মানে ফ্যামিলি প্রোগ্রাম যেগুলো হয় বা রিলিজিয়াস প্রোগ্রাম যেগুলো হয়, এগুলো কি হয় প্রাইভেট ইভেন্ট। যেরকম আপনার বিয়েতে আপনি আয়োজন করতেছেন, কার্ড দিয়ে দাওয়াত দিতেছেন, তার কাছ থেকে কিন্তু অগ্রিম টাকা নিতেছেন না। হ্যাঁ, এটা ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে সে টাকা দিবে, ওইটা পরের ব্যাপার, কিন্তু অগ্রিম তো নিতেছেন না। আর যদি আপনি একটা কনসার্ট অর্গানাইজ করেন, তাহলে অবশ্যই তার কাছ থেকে আপনি টিকেটের মাধ্যমে অগ্রিম আগে টাকা নিয়ে নেবেন। তো এই হচ্ছে দুই টাইপের ইভেন্ট। তো আমাদের সর্বপ্রথম হচ্ছে আমরা অ্যাডস এ যাব। অ্যাডস এ যাওয়ার পর আমরা উইক্স ইভেন্ট লিখে সার্চ করলে আমরা ইভেন্টের অ্যাপস পাবো। সো এটা দিয়ে আমাদের হচ্ছে ইভেন্টের যাবতীয় সবকিছু আমরা অ্যাড করতে পারবো। উইক্স ইভেন্টস ক্লিক করবেন, অ্যাড টু সাইট। ওয়েট করি, আমাদের এখানে ইভেন্ট চলে আসবে। ওটাকে আমাদের একটা সেকশনের মধ্যে নিলে ভালো হতো। একটা কাজ করি, একটা সেকশন নেই। সেকশনটাকে বড় করে দিই। ওকে, এই হচ্ছে আমাদের ইভেন্টের একটা সেকশন। ইভেন্টটা আমাদের হোম পেজে যে কোনো একটা সেকশনের মধ্যে আমরা রাখবো, ঠিক আছে। রাখার পরে আমরা হচ্ছে ম্যানেজ ইভেন্টে যাব, অথবা এই যে সাইট থেকে ড্যাশবোর্ডে যাব, যেভাবে আপনার সুবিধা হয়। আচ্ছা, এখানে ইভেন্টস নামে অপশন আছে। ইভেন্টস এর আপনি এখানে আগে ক্যাটাগরি তৈরি করতে পারবেন আপনি চাইলে। এরপরে হচ্ছে আপনার কি করতে পারবেন, আপনার হচ্ছে ইভেন্ট গুলোকে পোস্ট করতে পারবেন। বিভিন্ন টাইপের ক্যাটাগরি হতে পারে, ঠিক আছে। ধরুন আমরা একটা নিউ ক্যাটাগরি, ক্যাটাগরির নাম দিলাম ধরেন কনসার্ট। কনসার্ট টাইপের যত ধরনের ইভেন্ট হবে সবগুলো এই ক্যাটাগরির আন্ডারে। সেটা হতে পারে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার ফোক সঙ্গীতানুষ্ঠান, এই টাইপের কনসার্ট, বা বিভিন্ন ধরনের আমরা কনসার্ট করবো, ঠিক আছে। এটা রাখলাম কনসার্ট। এরপর আমরা এখানে পাবলিশে গেলে দেখবেন এই যে ডামি কিছু পাবলিশ করা থাকে। আচ্ছা, ডামি গুলো আসে নাই, আমরা এখান থেকে অ্যাড ইভেন্ট তৈরি করবো। শুরুতে আমরা কি বুঝলাম, ইভেন্ট দুই টাইপের, একটা টিকেট ইভেন্ট, একটা হচ্ছে আরএসভিপি ইভেন্ট। টিকেট ইভেন্ট গুলো কি, যেখানে ওই যে আমাদের পেমেন্ট করতে হয় আগে, লাইক কনসার্ট, ওয়ার্কশপ, কনফারেন্স। আর আরএসভিপি ইভেন্ট গুলো কি, যে প্রাইভেট প্রোগ্রাম যেগুলো লাইক ওয়েডিং পার্টিস, ঠিক আছে, বিয়ে, বিয়ে, জন্মদিন, বা আমাদের যে ইয়েগুলো হয়, মানে ফ্যামিলিগত প্রোগ্রাম গুলো হয় সেগুলো। তো আমাদের বেশ কাজ করতে হয় টিকেট ইভেন্ট নিয়ে। কারণ কি, আপনি তো হচ্ছে বিয়ে দাওয়াত তো আপনি ওয়েবসাইট থেকে দিবেন না, ঠিক না। তো এই জন্য হচ্ছে আমরা টিকিট ইভেন্টটা দেখবো। তো আমরা এখানে টিকিটের ইভেন্ট নাম দিলাম ধরেন উইথ কনসার্ট।
এখানে একটা কনসার্টের একটা ইয়ে লোগো দিয়ে দিই ইভেন্ট ইমেজে। মিডিয়া ফ্রম উইক্সে যাই, কনসার্ট লিখে সার্চ করে দেখি আমি ইমেজ পাই কিনা। দেখেন অনেক ইমেজ, আমরা একটা চুজ করে, এগুলো কি অপশনাল, শর্ট টিজার, মানে কনসার্টে কি হবে না হবে এভরিথিং। অ্যাড ক্যাটাগরি, কি ক্যাটাগরির মধ্যে পড়বে, কনসার্ট ক্যাটাগরির মধ্যে পড়বে। এখন আপনি ধরুন নতুন কোন একটা ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছেন যেটা আগের থেকে করা নাই, তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট নিউ ক্যাটাগরি থেকে ওই ক্যাটাগরিটা ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। ডেট এন্ড টাইম, সিঙ্গেল ইভেন্ট আর রিকারিং ইভেন্ট। সিঙ্গেল ইভেন্ট, রিকারিং ইভেন্ট কোনগুলো হয়, যেগুলো যে কনফারেন্স বা হচ্ছে ওয়ার্কশপ এই টাইপের গুলো রিকারিং হয়। ঠিক আছে, আমরা সিঙ্গেল ইভেন্টে যাব। সিঙ্গেল ইভেন্ট কবে, আমাদের ধরুন হচ্ছে ঈদের দিন কনসার্ট 12 তারিখে ধরেন, 12 তারিখ 7টা না, আমাদের হচ্ছে ধরেন 6টার থেকে শুরু হবে, 12 তারিখই রাত্রে ধরেন 11:30টায় শেষ হয়ে যাবে বা 11টা 50-এ শেষ হয়ে যাবে। ঠিক আছে, টাইম জোন দেওয়া আছে, শো ইভেন্ট ডেট এন্ড টাইম, ওকে ফাইন। ফিজিক্যাল লোকেশন নাকি অনলাইন, যেহেতু কনসার্ট আমরা সেটা ফিজিক্যাল লোকেশন, লোকেশন অ্যাড্রেসটা দিয়ে দিব। কারণ লোকেশন অ্যাড্রেসটা হচ্ছে এই জায়গাটার মধ্যে আসতে হবে, দিয়ে দিলাম। ইভেন্ট আবার সব ইভেন্ট সম্পর্কে বলবেন, কে কোন কোন ব্যান্ড আসবে, কে কখন পারফর্ম করবে, এই ডিটেলসটা আপনি চাইলে এখানে দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এটাকে ড্রাফট তৈরি করলাম, ক্রিয়েট ড্রাফট। এখন আমরা হচ্ছে টিকিট তৈরি করব। আচ্ছা, টিকিটের আবার বিভিন্ন ক্যাটাগরি হয় না, যেরকম হচ্ছে আপনার নর্মাল গ্যালারি, ভিআইপি গ্যালারি, যেরকম আপনার ক্রিকেট স্টেডিয়ামে। ঠিক আছে, নর্মাল গ্যালারি ওটা টিকিট দাম হয় 100 টাকা। তারপরে হচ্ছে ধরেন ওই যে আপনার কি বলে নর্দার্ন গ্যালারি, সাউদার্ন গ্যালারি, এগুলোর হয় 200 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে গ্র্যান্ড স্ট্যান্ড 400 টাকা বা 800 টাকা, হসপিটালি বক্স 1000 টাকা, এরকম যে এই যে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের ক্যাটাগরি হয়। ঠিক, কনসার্ট বা বিভিন্ন যে কোনো ধরনের পাবলিক ইভেন্ট এরকম ক্যাটাগরি হয়। যারা বেশি টাকা তার টিকিট করে তারা কি করে সামনের দিকে জায়গা পায়, এরপর আস্তে আস্তে পিছের দিকে যায়। সো আপনি চাইলে এখানে সেরকম একটা অপশন অ্যাড করতে পারবেন। লাইক আমাদের ড্রাফট রেডি, এখন আমরা টিকিট তৈরি করব, ক্রিয়েট টিকিট। টিকিটে আপনি এখানে হচ্ছে নাম দিয়ে দিবেন, আপনি আপনার মতন নাম নাম দিতে পারেন, বেসিক, তারপরে ধরেন প্রাইমারি, যা ইচ্ছা আপনার। ঠিক আছে, ধরুন আমরা একটা টিকিটের নাম দিলাম ভিআইপি। টিকিটের ডিসক্রিপশন দিয়ে দেবেন ভিআইপি টিকিটের মধ্যে ধরুন হচ্ছে সে কি কি পাচ্ছে, এই সুযোগ সুবিধা এই ধরনের আপনাদের দিয়ে দেবেন। ফিক্সড প্রাইস, একবার ফিক্সড কত, ধরুন হচ্ছে টিকিটের দাম হচ্ছে ধরুন 5000 বিডিটি। আনলিমিটেড অফ টিকিটস অ্যাভেলেবেল নাকি লিমিটেড, অবশ্যই লিমিটেড। কয়টা আছে, ধরুন 50টা টিকিট আছে ভিআইপি, 5000 টাকা টিকিট। ঠিক আছে, আচ্ছা, পাস ফিস অন টু বায়ার, এটা ঠিক আছে। টিকিট পলিসিটা আপনারা এখানে বলে দিবেন, আপনাদের ক্লায়েন্টের দেওয়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী টিকিট পলিসি কি হবে। সেট টিকিট সেল পিরিয়ড, অবশ্যই একটা সেল পিরিয়ড থাকবে, সেটা হচ্ছে মার্চের 18 থেকে মার্চের 12 না, মার্চের হচ্ছে ধরেন 10 তারিখের মধ্যে টিকিট ব্যবহৃত হবে, এই পর্যন্ত হচ্ছে টিকিট সেলিং পিরিয়ড। টিকিটটা ঠিক এইভাবে করে দেখা যাবে। আমরা যদি প্রিভিউ দেখি, আগেটা সেভ করে নিই, এভাবে করে আসবে। উইথ কনসার্ট টাইম এন্ড লোকেশন দিয়ে দিবে, ভিআইপি টিকিট 5125 টাকা, যে সার্ভিস চার্জ সহ। এ হচ্ছে আপনার অর্ডার নাম্বার, আর এ হচ্ছে টিকিটের পলিসি। ঠিক আছে, চাইলে এটা কি করতে পারবেন, আপনি টিকিট ডিজাইন করতে পারবেন, এডিট টিকিট ডিজাইন। বাট এটা টিকিট ডিজাইন লাগবে না, এটা আমাদের পারফেক্ট সেম টু সেম, এইটা মানে অনলাইন টিকিট গুলো এভাবে থাকে। ঠিক আছে, আমাদের টিকিট ডান। এই যে একটা টিকিট ডান 50টা, সেম ভাবে কি করতে পারবো, আমরা আরো টিকিট নিতে পারবো। ঠিক আছে, অ্যাডেড ট্যাক্স এন্ড টিকিট লিমিট, টিকিট সেটিং আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, লাইক আপনার হচ্ছে টিকিট লিমিট কত দিছি, 50, চেক আউট টাইম দিছি 20 মিনিট। ঠিক আছে, টিকিটের জন্য আমরা কি করতে পারবো, ট্যাক্স অ্যাড করতে পারবো। ঠিক আছে, অ্যাড টিকিটের মধ্যে, এই টিকিটের মধ্যে আবার ট্যাক্স অ্যাড করবেন। ট্যাক্সের নাম বা হ্যাট ট্যাক্স যেটা উল্লেখ করতে চান উল্লেখ করতে পারেন, কত পার্সেন্ট, 10%, 15%, 5%। ঠিক আছে, এরকম আপনি ট্যাক্স নেবেন, জাস্ট এভাবে করে বলে দিবেন। ঠিক আছে, অ্যাপ্লাই ট্যাক্স টু পে ফর ইউ ওয়ান টিকেটস, ডান, সেভ। আচ্ছা, এখন সেটিং এ যাই আমরা। এর মধ্যে কারেন্সি কি আছে, বিডিটি। ট্যাক্সেস কত নিতেছি আমরা, 15%। টিকেটের লিমিট পার অর্ডার, একটা অর্ডারে 500 টিকিট না, এটা বেশি হয়ে গেছে। আমরা একটা অর্ডারে আমরা কয়টা টিকিট দিব, 4টা টিকিট দিব, বা একটা অর্ডারে সে 2টা টিকিট কিনতে পারবে, এরকম দিলাম। ঠিক আছে, অর্ডার কনফার্মেশনে ইনভয়েস যাবে, এটার জন্য আমরা অন করবো না। আচ্ছা, রেজিস্ট্রেশন সেটিংটা
উইক্স এর রেজিস্ট্রেশন অপশন আছে, এখান থেকে করবে। আচ্ছা, গেস্ট ওয়ান রেজিস্ট্রেশন ফ্রম পার অর্ডার, এটা ঠিক আছে। আহ, এখানে যা আছে এগুলো সব পারফেক্ট আছে, এগুলো আমাদের কিছু দেওয়া লাগবে না। যদি আমরা কোনো ফিচার অ্যাড করতে চাই বা কোনো ফিচার আমাদের এখানে থাকে, লাইক হচ্ছে কোনো ভিডিও কনফারেন্সিং বা এখানে যদি কোনো একটা শিডিউল অ্যাড করতে চাই, এগুলো এখান থেকে করবো। ঠিক আছে, যেহেতু আমাদের লাইভ কনসার্ট, তাই আমাদের এগুলো প্রয়োজন নাই। যদি এটা আমাদের কোনো ওয়ার্কশপ হতো, তাহলে আমরা ভিডিও কনফারেন্সে যে আমরা জুমের আইডি এখানে বসাই দিতে পারতাম। প্রমোশন মানে এই যে ইভেন্ট, এটাকে আপনি মার্কেটিং করবেন কিনা। ঠিক আছে, মার্কেটিংটা আমরা হচ্ছে আলাদাভাবে দেখবো। আপনি চাইলে এইটা সরাসরি এইখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর সাথে কানেক্ট করে আপনি হচ্ছে মার্কেটিং করতে পারেন। কেউ যদি অর্ডার করে, সেই অর্ডার গুলো সব এখানে চলে আসবে, এবং যারা যারা অর্ডার করবে মানে গেস্ট লিস্ট গুলো এখানে চলে আসবে। মানে আপনি পারচেস করছেন, আপনি এই কনসার্টের বা এই প্রোগ্রামের গেস্ট, আপনার লিস্ট গুলো এখানে চলে আসবে। দেন আমরা এটাকে পাবলিশ করে দিলাম। ইভেন্টটা পাবলিশ হয়ে গেছে। এখন এটাকে এসে যদি একটা পাবলিশ করে যদি একটা রিলোড দেই বা সাইট ভিজিট করি, এই যে আমরা একটা ইভেন্ট অ্যাড করছি, তাই আমার এখানে একটা ইভেন্ট দেখা যাচ্ছে কি, উইস কনসার্ট। কবে হবে? 12 এপ্রিল 2024। এই বাই টিকেটস এ ক্লিক করলে আপনাকে টিকিট কেনার কি করবে, অপশন দিবে। ঠিক আছে, বাট টিকিটটা এখন আমাদের অ্যাভেলেবেল না, কারণ কি আমাদের এখানে পেমেন্ট গেটওয়ে নাই। আপনি কিভাবে পেমেন্ট করবেন? এই যে হচ্ছে আপনার এখানে টিকিটের দাম এর উপরে থাকবে। থাকার পরে কি হবে, আপনি জাস্ট চেক আউট করবেন। ওকে, এই যে একবার লোকেশন সহ দিয়ে দিচ্ছে। চেক আউট করবেন, অ্যাড টু কার্ট করে চেক আউট করবেন, চেক আউটে পেমেন্ট করে যেভাবে আমরা টিকিট পারচেস করি ঠিক সেম পাবে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ইভেন্ট নিয়ে? সবাই জি না ক্লিয়ার? ভাই। ঠিক আছে, আপনাদের কোশ্চেন থাকলে কিন্তু আপনারা ক্লিয়ার করে নেবেন, না হলে কিন্তু পরে যে হচ্ছে প্রবলেম ফেস করবেন। আসসালামু এই আলাইকুম ভাইয়া। ভাইয়া ভাইয়া বল। ওয়ার্কশপটা যদি একটু দেখা দিতেন ভাইয়া। এখন আমি তো জুমে কানেক্ট আছি, তো আমি তো জুমের লিংক অ্যাড করতে পারবো না। ওয়ার্কশপ সেমিনার এগুলো তো হচ্ছে আপনার ইয়া হবে, ভিডিও কনফারেন্সিং। আচ্ছা, দেখেন এই জিনিসটা যেটা আমরা উইথ কনসার্ট লিখছি, যদি আপনার ওয়ার্কশপ বা কনফারেন্সটা যদি হচ্ছে কোনো প্লেসে হয়, তাহলে সেম উইথ কনসার্টের জায়গায় আপনি আপনার ওয়ার্কশপের নাম দিবেন বা হচ্ছে আপনার সেমিনারের নাম দিবেন, ছবি ওইভাবে দিবেন, অ্যামাউন্ট ওইভাবে দিবেন। বুঝতে পারছেন? আর যদি সেটা অনলাইন হয়, তাহলে অনলাইনে আপনি এখানে সরাসরি জুমের সাথে কানেক্ট করতে পারবেন। তো আমি অলরেডি একটা জুমে আছি, তাই জুমটা কানেক্ট করা যাবে না। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আপনি কি করতে পারেন, আপনার এমনি যখন প্র্যাকটিস টাইমে আপনারা ইউটিউব বা গুগল করে এই জিনিসটার একটা সলিউশন বের করতে পারেন। কি হচ্ছে উইক্স ইভেন্টে কিভাবে হচ্ছে আপনারা জুমকে কানেক্ট করবেন, অনলাইন কনফারেন্স কিভাবে কানেক্ট করবেন, এই টাইপের সেন্টেন্স বা ওয়ার্ড দিয়ে সার্চ করবেন। আচ্ছা, যেহেতু এই ব্যাপারটা আসছে, আমি আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করি, এগুলো আপনাদের ইন ফিউচারে প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে, আপনারা এখন হচ্ছে একটা লার্নিং ফেজে আছেন। তো এইটাই একটা পারফেক্ট সময় যে হচ্ছে আপনার নিজেকে গড়ে তোলার জন্য। একটা পর্যায়ে যে যখন আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে যাবেন, তখন আপনার টাকার প্রতি যে টার্গেট বা হচ্ছে আপনার মেইন টার্গেটটা থাকবে যে আমি টাকা কামাবো, টাকা কামাবো। তো তখন কি ওই শিক্ষা বা আপনার যে হচ্ছে যে লার্নিং ফেজে থাকা অবস্থায় আপনার যতটা সময় ছিল শিখার পিছনে বা যতটা আপনি প্যাশনেট ছিলেন, তখন আপনার ওইটা থাকবে না। তখন আপনার খালি টার্গেট থাকবে কখন অর্ডার পাবো, কখন অর্ডার পাবো। আপনি মার্কেটিং করবেন, এর কাছে যাবেন, ওর কাছে যাবেন, টিপস নিবেন, ট্রিক্স নিবেন, এটা করবেন, ওটা করবেন। খালি টার্গেট কখন অর্ডার আসবে, কখন টাকা কামাবো। কখনো শিখা হয় না। আর এই যে শিখার যে সময়টা, এটা এখন এখন আপনাদেরকে নিজেকে গড়ে তোলার জন্য কিছু মানে আপনারা যদি হচ্ছে পয়েন্টস মেনটেন করেন বা কিছু জিনিস যদি খেয়াল করেন, তাহলে আপনাদের ইন ফিউচার প্রবলেম হবে না। সেটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। সেলফ ডিপেন্ডেন্ট কিভাবে হবেন? যে কোনো কিছু সর্বপ্রথম আপনি কি করবেন, গুগল ইউটিউবে সার্চ করে দেখবেন।
যে কোনো কিছু, আপনার যে কোনো প্রবলেম গুগল ইউটিউব সার্চ করবেন। এরপরে না পারলে সেকেন্ড স্টেপে আপনাদের আশেপাশে যে বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল বা আপনাদের বেসমেন্ট যারা আছে, এদের কাছ থেকে হেল্প নেওয়া ট্রাই করবেন। এরপরে যদি না পারেন তাহলে জুমের সাপোর্ট কিন্তু আছেই, সরাসরি জুমে চলে গিয়ে সাপোর্ট নেবেন। এরপরে সে ওইখান থেকে না পেলে এরপরে তো আমরা মেন্টররা আছি যারা আমরা ক্লাস নেই, ঠিক আছে, এদের কাছ থেকে আপনারা সলিউশন নেবেন। তো এখন হচ্ছে আপনি যদি প্রথম স্টেপটা যদি না নিয়ে আপনি যদি হচ্ছে পরের স্টেপে চলে যান, তাহলে একটা সময় যে আপনি কি করতে পারেন, হোঁচট খেতে পারেন। যেরকম ধরেন আপনি একটা বিল্ডিং এর থেকে আপনি ধরেন উঠতেছেন বা নামতেছেন সিঁড়ি দিয়ে। এখন আমরা সিঁড়িতে ওঠার সময় নামার সময় করি একটা একটা করে স্টেপ দিই। এখন আপনি ধরেন হচ্ছে একদিন ধরেন হচ্ছে একটা সিঁড়ি থেকে মানে 5টা স্টেপ ইয়ে করে লাফ দিয়ে নামলেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, হঠাৎ একদিন ধরেন পিছলা খায় পড়ে গেলেন। পিছলা খায় পড়ে যে কোমরটা যখন ভাঙবে, তখন এই যে বিগত যে যে 8-10 দিন যে লাফায় লাফায় নামছেন, এই লাফায় লাফায় নামার কারণে যতটুকু ফায়দা হয়েছে যতটুকু আপনার সময় পাচ্ছে, একদিন পরে যে 20 দিন পিছিয়ে গেলেন, 20 দিন ঘরের মধ্যে বসে থাকতে হইলো। ঠিক সেম সিস্টেমটা হইতেছে আপনার রিয়েল লাইফে, বা রিয়েল লাইফের এই সিস্টেমটা হচ্ছে, সিচুয়েশনটা হচ্ছে আপনার ভার্চুয়াল জগতে, অনলাইনেও এরকম। ধরেন আপনার এই যে গুগল সার্চ বা নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার এই জিনিসটা আপনার মধ্যে থাকলো না। আপনি ভালো কাজ জানেন, ভালো পারেন, বা প্রবলেম সলভিং করতে পারেন, আপনার ছোটখাটো ইস্যু হলেই আপনার কারো না কারো হেল্প নেওয়া লাগতেছে। সো একদিন ধরেন একটা ভালো একটা অপরচুনিটি আসলে, ধরেন ভালো একটা ক্লায়েন্টের কাজ করতে গেলেন, তখন আপনি এরকম আপনার আশেপাশে কারো কাছ থেকে হেল্প পেলেন না, ওই দিনই আপনার লাইফের সবচেয়ে বড় অপরচুনিটি মিস হয়ে গেল। শুধুমাত্র নিজে ওই গুগল ইউটিউব এই সার্চ করার অ্যাবিলিটিটা নিয়ে আসা না, মানে না নিয়ে আসার জন্য, বা আপনার ওই জিনিসটার প্রতি দক্ষতা না থাকার কারণে আপনি কি করতে পারেন, কাজটা হাতছাড়া হয়ে গেল। এরপর কি করলেন, ইনস্টিটিউটে 2টা গালি দিলেন, সাপোর্ট মেম্বারদের 2টা গালি দিলেন, মেন্টরে আরো 4-5টা গালি দিলেন, ঠিক আছে, খুবই মানে হচ্ছে আক্রমণাত্মক কয়েকটা টেস্ট দিলেন, কিছু কিছু গ্রুপে যে পোস্টও করলেন, কিন্তু আলটিমেটলি কোনো লাভই হলো না। যেটা লস সেটা লস হয়ে গেছে। কি আপনার অ্যাকাউন্টটা ডাউন হয়ে গেল গা, দেখলেন একটা কাজ মিস হয়ে গেল গা, হয়তো অনেক বড় একটা অর্ডার মিস হয়ে গেছে, ভালো একটা অ্যামাউন্ট ছিল, সেটার জন্য মনেও কষ্ট লাগলো, মাথা মতো কাজ করতেছে না। তো চারো দিক থেকে লস আপনারই, 2-4টা গালি দিলেন, এর আর কি, ওরা তো এর তো কোনো লাভ হলো না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি বা কি বুঝাতে চাইছি। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে আপনারা যে উইক্স আমাদের কাছ থেকে শিখতেছেন না, আমরা কাদের কাছ থেকে শিখছি? বাংলাতে উইক্সে ভালো কোনো কোর্স নাই। বাংলাতে যদি উইক্সের কোনো কোর্স থাকে সেটা একমাত্র কোডবিন বিডি শুরু করছে। ইংলিশে ইউডেমিতে যে কোনো মানে কমপ্লিট কোনো কোর্স ছিল না। আমরা কি করছি জানেন, যখন আমরা মানে হচ্ছে মার্কেট রিসার্চ করি, দেখতেছি যে হচ্ছে ওয়ার্ডপ্রেসে দিন দিন খুবই মানে হইতেছে চ্যালেঞ্জিং হয়ে যেতেছে। কি করা যায়, আমাদেরও মার্কেট প্লেসে সার্ভাইভ করতে হবে। তো আমরা বললাম যে নতুন কি নিয়ে কাজ করা। সো আমরা কয়েকটা সার্ভিস বা কয়েকটা সিএমএস বাই করছি, এর মধ্যে একটা ছিল কাজাবি। কাজাবি নিয়ে তো পুরা দুনিয়া খুঁজে লাইছি, কিছুই পাই নাই। এরপর একটা ছিল উইক্স, ঠিক আছে, স্কোয়ার স্পেস, ঠিক আছে, তারপর ছিল ওয়েব ফ্লো, তারপর হচ্ছে আরেকটা ছিল হচ্ছে আপনার আনবাউন্স। ঠিক আছে, এই কিছু জিনিস আমরা বাইর করলাম যে এগুলা নিয়ে রিসার্চ করতে হবে। রিসার্চ করতে গিয়ে দেখলাম কি সবগুলো থেকে উইক্স একটু আগায় আছে মানে মার্কেট ডিমান্ডে। তো আমরা কি করতে হবে, উইক্সটা শিখতে হবে। উইক্স শেখার জন্য রিসার্চ খোঁজা শুরু করছি, কোনো ভালো রিসার্চ পাইনি। এরপর কি করছি জানেন, আপনারা যেরকম 3 মাসে শিখেন, আমাদের 9 মাস লেগে গেছে গা, শুধুমাত্র এই যে একটা অ্যাপ, এই যে কাউন্টডাউনটা, এটাকে আমরা কাজ করে এটা বাই করতে। ইভেন্ট, এখান থেকে অ্যাপস এ গেছি, ফার্স্ট হচ্ছে অ্যাপস লিস্ট তৈরি করছি যে আমাদের সার্ভিস বেসড কি কি অ্যাপস আছে। প্রথমে ঢুইকা তো হচ্ছে প্রথম কি বলে 6-7 দিন শুধুমাত্র হচ্ছে আমাদের মানে মাথায় খালি ঘুরাইছে যে হচ্ছে এলিমেন্টর নিয়ে কাজ করতে করতে অভ্যস্ত। কাজ এখানে যে যখন প্র্যাকটিস করি তখন হচ্ছে এলিমেন্টরের জিনিসপত্র খোঁজা শুরু করি। এরপর আস্তে আস্তে বুঝতে শুরু করলাম না এখানে লিমিটেশন আছে, তখন কি করলাম, সার্ভিস বেসড কিভাবে ফিচার গুলো অ্যাড করা যায়। ওয়ার্ডপ্রেসে তো প্লাগ ইন আছে, এইখানে কি আছে, এখানে তো অ্যাপস আছে, তো অ্যাপস এর লিস্ট বাই বানাইলাম সুন্দর করে যে এটার জন্য এই সার্ভিস। পরে এরকম করে একটা করে অ্যাপস ওপেন করছি, এই অ্যাপসটারে হচ্ছে অ্যাপস এর ফিচারটাকে এখানে আনছি। আনার পর এই যে একটু আগে যে যে কাজগুলো করলাম না এখানে, এই সবগুলো কাজ একবার একবার করে ওখানে সব লেখাই আছে কোনটার কাজ কি কোনটা কি, ওগুলো একবার 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 করে সবগুলো অ্যাড করছি, অ্যাড করার সময় সবগুলো নোট করছি, ঠিক আছে। এই দেখেন,
এভরিথিং। প্রায় 39টা 40টা দেখেন অ্যাপ লিস্ট আগে করছি, ঠিক আছে, 40-45টার মতন দেখেন সিটি আছে, আরো 2-3 বছর আগের ঘটনা এটা, ঠিক আছে। এগুলো সব যখন কাজ করছি, কই থেকে কই গেছি, কেমনে কেমনে গেছি, দেখেন উইক্স ভিডিও অ্যাড করাটা খুব ইজি ছিল না, যখন জানি নাই তখন এই জিনিসটাই সুন্দর করে যখন কাজ করছি এরকম নোট করছি। সর্বপ্রথম উইক্স ভিডিও আপলোড মানে অ্যাড করি ওয়েবসাইটের মধ্যে অ্যাপস এর মাধ্যমে, পরে দেখি যেটা এলিমেন্টস এর মধ্যেই আছে। আপনারা যেরকম টুক করে এলিমেন্টস এ ক্লিক করে টান দেয় না, দেখাই দিছি, আমরা যখন শিখছি যখন দেখছি তখন আমরা এরকম উইক্স ভিডিও নামে অ্যাপস আছে, দেখেন কি কি করছি। উইক্স ভিডিও কনফিগার করার জন্য উইক্স এর প্যানেলে গেছি, এরপরে এই যে এখান থেকে অ্যাপস এ গেছি, ঠিক আছে, দেখেন কত কাহিনী করছি তখন। এত কিছু করা লাগছে আপনাদেরকে? জি না ভাই, আমরা তো অনেক সহজেই পেয়ে যাচ্ছি। সহজে পাইছেন। আচ্ছা এখন দেখেন তো আপনার থেকে আমি আগায় আছি কোন দিক থেকে, আপনি আমি অনেক নিজে বেশি ট্রাই করেছেন, রিসার্চ করেছেন এই জন্য। ট্রাই করছি, এমনে করছি ওমনে করছি, এটা ট্রাই করছি ওটা ট্রাই করছি, এরপরে গিয়ে আগাইছি, ঠিক আছে। তো আপনাদের আমি সবসময় প্রতিটা স্টুডেন্টকে আমার ব্যাচের আমি ওয়ার্ডপ্রেস এর ক্লাস নিই বা উইক্স এর ক্লাস নিই, যখনই বলি সবসময় বলি আপনার নিজের জন্য হলেও এই জিনিসগুলো শিখতে হবে, বুঝতে হবে, গুগলে সার্চ করা জানতে হবে। আপনার সবচেয়ে বড় সাপোর্ট মেম্বার আপনি নিজে। নিজে যদি নিজেকে সাপোর্ট না করতে পারেন, আপনি ওয়ার্ল্ড এর যত হাই কোয়ালিফাইড মানে হচ্ছে সাপোর্ট টিমের কাছে যান, কোনো লাভ হবে না, একদিন না একদিন আপনি ধরা খাবেন। বিশেষ করে রোজার মাস্টারের কথাই চিন্তা করেন, একটা সাপোর্ট আপনার খুব ইমার্জেন্সি প্রয়োজন, সাপোর্ট টিমে গেলেন, সাপোর্ট নাম্বার নামাজে গেছে, সাপোর্ট রেগুলার আছে, আমারও ফোন দিলেন, নামাজে আছি, ফোন সাইলেন্ট করে বসে রয়েছি, ওই ইনস্ট্যান্ট টাইমে আপনি ছাড়া আপনাকে হেল্প করার মতন কেউ নাই। এখন দেখেন আপনি যতই স্কিল থাকেন যদি নিজেকে নিজে হেল্প না করতে না পারেন কোনো লাভ হবে না। শিখাইতেছি, শিখবেন, স্কিল হবেন, বাট নিজের আহ, দক্ষতাটা তখনই আপনি কাজে লাগবে তখন যতক্ষণ না পর্যন্ত আপনি সার্চ করতে পারবেন। আরেকটা জিনিস আপনাকে বলি, আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা কি মনে করেন, আপনাদের কি মনে হয় আমরা সব জানতা শমশের, দুনিয়া সব জানি? জি না ভাইয়া। পসিবল। একটা স্টুডেন্ট এসে বলতেছে যে ভাই আহ, এইটা এই মানে এই ফিচারটা কিভাবে অ্যাড করবো, ও আমার বাংলায় যেমনে বলছে ওটার আমি জাস্ট সেম টু সেম ইংলিশে খালি গুগলে গিয়ে খালি কপি পেস্ট করছি, সুন্দর করে আমার 3-4টা ধরেন হচ্ছে প্লাগইনের নাম সাজেস্ট করলো, আমি সুন্দর করে বললাম যে এইটা ট্রাই করে দেখো, ওইটা ট্রাই কইরা কাজ কইরা আমারে সুন্দর করে থ্যাংক ইউ দিয়া রবিন ভাইয়ের চেয়ে ভালো দুনিয়াতে নাই, জয় জয়কার শুরু করে দিছে। এই জিনিসটা সে নিজেই করতে পারতো, বাট সে করলো না। এই জায়গাটাতেই আপনারা আমাদের মধ্যে পার্থক্য থাকে, গ্যাপ থাকে, এই গ্যাপটা পূরণ করতে হবে, নিজেকে নিজের তৈরি করতে হবে। বুঝতে পারছেন? আশা করি আপনারা নিজেদের স্বার্থে এই জিনিসগুলো খেয়াল করবেন এবং যতটা বেশি বেশি সম্ভব আপনারা হচ্ছে এগুলো, এই যে শীটগুলো দেখতেছেন না, এই শীটগুলো আগে স্টুডেন্টদেরকে ক্লাস শুরু হওয়ার সময় দিয়ে দিতাম। পরে দেখা যেত কি জানেন, না করতেছে প্র্যাকটিস, না পারে কোনো কাজ, মনে করে যে হচ্ছে শীট তো আছেই, ক্লায়েন্ট যখন কাজ দিবে ওই ভিডিও অ্যাড করতে লাগবে, এই শীট দেখে দেখে করে ফেলবে। এরপর থেকে এই শীট ক্লাসে দেওয়া বন্ধ করে দিয়েছি। হ্যাঁ দেই, পুরো কোর্স শেষ হয়ে যাবে তখন দিই। আমাদেরকে দেবেন না ভাইয়া? পুরো কোর্স শেষ হোক তখন দিব। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর আরেকটা কথা সবাইকে বলি, এই শীট গুলা আমি আমার জন্য তৈরি করছি। এখানে যে লেখাগুলো দেখতেছেন যে আমার বোঝার সুবিধার্থে আমি আমার মতো করে লিখছি। আপনারটা যদি আপনি নিজে লেখেন এই জিনিসটা আপনি কখনো ভুলবেন না। আপনি আপনার মতো করে, আমি একটু শর্ট করে লিখছি, আপনি লং করে লিখতে পারেন, বড় করে লিখতে পারেন। সো যখন কাজ করবেন যেটাই কাজ করবেন সেটা এরকম নোট করে রাখেন। ইন ফিউচারে একটা সার্ভিস আপনি শিখতে পারেন, এটা আপনার ধরেন আগামী 2 বছর প্রয়োজন পড়লো না, কোনো ক্লায়েন্ট চাইলোই না, হঠাৎ একদিন একটা ক্লায়েন্ট চাইলো, কিন্তু আপনি জানেন যে এটা আপনি পারেন, কি করবেন? শীটটা যদি তৈরি করে রাখেন, একদিন এই জাস্ট শীটটা একটু জাস্ট এক চলক মানে এক ঝলক খালি একটু খালি চোখটা বুলাইলে আপনি বুঝতে পারবেন ও আচ্ছা এটা তো ওই জায়গা থেকে কানেক্ট করতে পারবেন। আর না হলে সামান্য বিষয়ের জন্য 4-5 জনের কাছে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে হবে।
তাই নিজেরাও শীট তৈরি করা শিখেন। ঠিক আছে, আমাদের বিশাল শীটের লিস্ট আছে। ঠিক আছে, যেটাই করি নতুন পুরান যাই করি সব শীটে উঠায় রাখি। তো আপনারা ওই জিনিসটা প্র্যাকটিস করেন, রেগুলার বেসিস শীট তৈরি করেন, শীট নিজেরটা নিজে তৈরি করেন। আপনাদেরকে দিব, কিন্তু আমি বলি যে আমার শীট কেউ ইউজ করবেন না, নিজেরা তৈরি করেন। আচ্ছা, আমরা হচ্ছে এই সিমিলারলি আরেকটা ফাংশনালিটি আমরা আজকে দেখবো, সেটা হচ্ছে অনলাইন অনলাইন অর্ডারিং। মানে হচ্ছে ধরেন এই জিনিসটা হচ্ছে কখন আমাদের কাজে লাগে, ফুড অর্ডারিং এর ব্যাপারটা। আপনি ধরেন যে কোনো একজন শেফ বা হচ্ছে যে কি বলে রেস্টুরেন্টের সাথে জড়িত এরকম কারো একটা আপনি ওয়েবসাইট তৈরি করে দিন। এখন সে একটা সময় ধরেন তাই বা ওই সময়টাই বা হঠাৎ করে কিছুদিন পরে তার কাছে মনে হইলো যে হচ্ছে সে তার খাবার দাবার গুলো সে হচ্ছে অনলাইনে বিক্রি করবে। তো অনলাইনে বিক্রি করার জন্য তার তো অলরেডি একটা ওয়েবসাইট আছে যেটা আপনি বানাই দিচ্ছেন। তো ওইখানে সে ওই খাবারগুলোকে শোকেস করবে এবং সেটা অনলাইনে অর্ডার করবে। তো এই টাইপের যে সার্ভিস গুলো এগুলোর জন্য হচ্ছে আমাদের একটা অ্যাপস আছে, উইস রেস্টুরেন্ট অর্ডার এবং হচ্ছে মেনুস। আমরা হচ্ছে সেটা ইউজ করে প্রথমে হচ্ছে খাবারের মেনু তৈরি করব যেটা ওয়েবসাইটের মধ্যে থাকবে। এরপরে সেখান থেকে ক্রেতারা কি করবে, অর্ডার করলে তাকে বাসায় ডেলিভারি দেবে, লাইক ফুড পান্ডার মতন ওয়ান কাইন্ড অফ। বা শুধু রেস্টুরেন্ট দেখলেও হয়। রেস্টুরেন্টের দুইটা অ্যাপস আছে, দুইটা না জানি তিনটা অ্যাপস আছে। রেস্টুরেন্ট অর্ডার, রেস্টুরেন্ট মেনু। ঠিক আছে, দুটা নিউ। এটা হচ্ছে রেস্টুরেন্ট অর্ডারের এটা পুরাতনটা, টেক অন ফর পিকআপ এন্ড ডেলিভারি। আমরা এটা ইউজ করবো। এটার মধ্যে মেনু এবং অর্ডার দুটা ফাংশনালিটি করা যায়। অ্যাড টু সাইট। আচ্ছা, অনলাইন অর্ডারিং এর নতুন একটা পেজ আমাদের ওপেন হয়ে গেছে। এটা একবারে ফুললি নতুন অনলাইন অর্ডারিং এর জন্য। এখন হচ্ছে আমরা কি করব, এটাতে হচ্ছে ফার্স্ট হচ্ছে মেনু তৈরি করব। মেনু তৈরি করার জন্য আমরা একটা রিলোড দিই এখানে ব্যাকবোর্ডটা। এখানে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট মেনু। রেস্টুরেন্ট মেনুতে আমাদের কি আছে, এটা কি আমাদের হচ্ছে দামি দামি কন্টেন্ট, ঠিক না? লাঞ্চ মেনু জাস্ট দামি কন্টেন্ট। আমরা ধরেন নতুন করে একটা মেনু তৈরি করলাম, সেটা ধরেন ডিনার মেনু। খাবারের ছবি দিয়ে দিই। আচ্ছা, আমরা এত কষ্ট করতেছি, ডেসক্রিপশন দিয়ে দেবো, অ্যাড করলাম। এখানে হচ্ছে মেনু ইনক্লুডেড করি। আমাদের ডিসক্রিপশন দেওয়া লাগবে, ডিসক্রিপশন লাগবে না। আমরা হচ্ছে নিউ ডিশ অ্যাড করবো ফার্স্টে। নিউ সেকশন, আসলে সেকশন পরে হচ্ছে ডিশ। আচ্ছা, সেকশনটা কিরকম থাকে দেখুন, ডিনারে আপনার হচ্ছে আহ বাংলা খাবার আছে, চাইনিজ খাবার আছে, ইন্ডিয়ান আছে, থাই আছে। তার মানে কি, আপনার চারটা সেকশন। বাংলা খাবারের মধ্যে আপনার ধরেন ভাত, মাছ, ঠিক আছে, গরুর মাংস, মুরগির মাংস, এগুলো ধরেন আবার এক একটা ডিশ। সেম ভাবে চাইনিজ, থাই, ইন্ডিয়ান এরকম আলাদা আলাদা সেকশনের মধ্যে ডিশ অ্যাড হবে। তো আমরা ধরেন একটা সেকশন রাখি, সেটা তো ধরেন আমাদের রেস্টুরেন্টের একটা মেইন পার্ট হচ্ছে ধরেন কাচ্চি। যেরকম আপনি ধরেন সুলতান ডাইন বা কাচ্চি বাড়িতে যদি যান, ওদের সিগনেচার ডিশ কি, কাচ্চি, বিভিন্ন টাইপের কাচ্চি। ওরা কি করে, আবার যে মোরগ পোলাও বিক্রি করে, আবার এখন সুলতান তেহারিও বিক্রি করে, ঠিক না? আবার অনেক রেস্টুরেন্টে খিচুড়িও বিক্রি করে, বাট যেটার জন্য ফেমাস সেটা হচ্ছে কাচ্চি। তো আমরা ধরেন আমাদের ওয়েবসাইটে আমাদের একটা সিগনেচার আইটেম হচ্ছে কাচ্চি, একটা সেকশন আছে আমাদের। এখানে ধরেন 7 থেকে 8 ধরনের কাচ্চি পাওয়া যায়। তাই আমরা কাচ্চিদের জন্য একটা সেকশন
ঠিক আছে। কাচ্চি বা কাচ্চি বিরিয়ানি যেটাই রাখেন, নাম দিলাম আপাতত। আমরা কাচ্চির একটা ছবি আপলোড করে দিই সেকশনের জন্য, এই টাইপের। ভালো ছবি করে দেখলাম, এই ছবিটা সুন্দর। ডিসক্রিপশনে দিয়ে দিলাম ধরেন বেস্ট কাচ্চি ইন টাউন। ডিশ অ্যাড করবো। সো ধরেন আমাদের একটা নিউ একটা ডিশ অ্যাড করি। ডিশের নাম দিয়ে দিল ধরেন সুলতানি কাচ্চি। কারণ আমাদের এখানে অনেক টাইপের কাচ্চি পাওয়া যায়, সুলতানি কাচ্চি, বাদশা কাচ্চি, মোগল কাচ্চি, অনেক ধরনের কাচ্চি পাওয়া যায়। ধরেন আমাদের একটা ডিশের নাম সুলতানি কাচ্চি, সেটা হচ্ছে কি 1:1। প্রাইস কত? ধরেন প্রাইস দিলাম 290 টাকা। যদি ট্যাক্স রাখতে চান 10% 5% ট্যাক্স বলে দিবেন। ডিসক্রিপশন, কাচ্চির ডিসক্রিপশনটা আপনি দিয়ে দিবেন কি কি থাকবে না থাকবে। ডিশ লেভেল, এটা হচ্ছে স্পেশাল, ভেগান, ভেজিটেরিয়ান, ঠিক আছে। তারপর হচ্ছে গ্লুটেন ফ্রি মানে মশলা ফ্রি, অর্গানিক, স্পাইসি লেভেল। ধরুন আমাদের এটা স্পেশাল একটা ডিশ। তো ছবি দিয়ে দিই কাচ্চির। অন্য একটা ছবি দিতে হবে। অন্য ছবি। এখন এখানে কাচ্চি বা যে কোনো আপনার ফুড আইটেমের সাথে আপনার এক্সট্রা কিছু অপশন থাকে। যেরকম আপনি যদি পিজা পিজা খাইতে যান, দেখবেন যে এক্সট্রা এক্সট্রা মিট বা এক্সট্রা চিজ, এক্সট্রা টপিং এরকম এক্সট্রা অ্যাড করা যায় টাকার মাধ্যমে। আবার আপনি যদি হচ্ছে যেরকম যে সুলতানা যান কাচ্চি খাইতে, এক্সট্রা চিকেন লেগ রোস্ট বা বিফ রেজালা বা যে জর্দা, ফিন্নি, বোরহানি, এই বিভিন্ন ধরনের এক্সট্রা আপনি নিতে পারবেন। তো সেম ভাবে আপনি এখানেও এক্সট্রা অপশন অ্যাড করতে পারবেন। আমরা নিউ অপশন অ্যাড করি। নিউ অপশনের মধ্যে দিয়ে দিয়ে হচ্ছে সাইড ডিশ বা এক্সট্রা ডিশ যা ইচ্ছা দিলাম। এক্সট্রা হচ্ছে মাল্টিপল চয়েস দিলাম, যে মাল্টিপল চয়েস করতে পারবে। নিউ চয়েস এর মধ্যে এখানে অ্যাড করে দিলাম ধরেন চিকেন লেগ রোস্ট, চিকেন রোস্ট। চিকেন রোস্টের প্রাইস দিয়ে দিলাম ধরেন 150 টাকা। এরপর আরেকটা দিলাম ধরেন হচ্ছে বিফ রেজালা, এটার প্রাইস দিয়ে দিলাম ধরেন 190 টাকা। তারপরে ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে বোরহানি। বোরহানি আবার সেটা হচ্ছে 250 ml, এটার দাম ধরেন দিয়ে দিলাম 70 টাকা। এরকম আপনি আরো চেয়ে দিতে পারেন, অ্যাড করে দিলাম। এগুলো এক্সট্রা হিসেবে অ্যাড। অনলাইন অর্ডারিং এর সময় দেখবেন যে হচ্ছে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট রাত 9টার পরে আর অনলাইন অর্ডারটাকে একসেপ্ট করে না, ঠিক আছে। কারণ কি আপনার হচ্ছে ওই যে ডেলিভারি ম্যান বা বিভিন্ন ইস্যু থাকে। আর রাতের বেলা তো এমনি ইন হাউস বা হচ্ছে আপনার টেক ওয়ে থেকে আপনার হচ্ছে ডাইনিংটা বেশি চলে। এই জন্য হচ্ছে রাত 9টার পরে বা অনেকে 8টার পরে অফ করে দেয়। সেই জন্য হচ্ছে আপনি আপনারটা লোকেশন এই মানে টাইমিংটা সেট আপ করে দেবেন বা কখন থেকে আপনার রেস্টুরেন্ট ওপেন হচ্ছে। অনলাইন অর্ডারিং এর ক্ষেত্রে এটা এডিট করে দিলাম ইন স্টক। ধরেন এই খাবারটা যখন স্টক আউট হয়ে যাবে তখন এই এডিট করে আউট অফ স্টক দিয়ে দিবেন। ডিউরিং ওপেনিং আওয়ার্সটাকে এডিট করবে। এটা যেটা সেটা কি 24 ঘন্টা। আমরা কাস্টমার আওয়ার্স দিলে 24 আওয়ার্স না, আমরা হচ্ছে
ধরেন কয়টা থেকে, ধরেন বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা খাবার, এবং আমাদের হচ্ছে ধরেন আহ মানডে বন্ধ থাকে, এছাড়া বাকি সব দিন খোলা, ঠিক আছে? এই দিন বন্ধ থাকে অ্যাপ্লাই বিকাল 5টা থেকে রাত 9টা। এখন রাত 9টা দিলে তো আর চেক করতে পারবো না, ধরেন 11টা বা 11টা 30 দিন, 11টা 30, ঠিক আছে? ওকে, আমার ডিশ রেডি। তো সেম ভাবে আপনি এই যে কাচ্চি সেকশনে আরো ডিশ অ্যাড করতে পারবেন। ফাস্ট ফুড আইটেম ওইভাবে করে আপনি কি করতে পারবেন, যে কোনো ডিনার মেনুতে বা লাঞ্চ মেনুতে সেকশন, তারপরে আপনার হচ্ছে ডিশ, এগুলো অ্যাড করতে পারবেন। যখন এগুলো অ্যাড হয়ে যাবে আমরা এটাকে পাবলিশ করি, পাবলিশ করে একটা রিলোড দিই বা বিলিং সাইটে যাই, এই যে অনলাইন অর্ডারিং এর অপশনে যাব, তারপরে যে লাঞ্চ মেনু আছে, এরপরে যেমন ডিনার মেনু আছে, ডিনার মেনুর মধ্যে কাচ্চি বিরিয়ানি একটা সেকশন আছে, এর মধ্যে সুলতানি কাচ্চি আছে, আনঅ্যাভেলেবেল কেন বলতেছে, টাইম কি ওভার হয়ে গেছে না? ও আচ্ছা, মানডে তো আমরা অফ দিছি, এই জন্য হচ্ছে এখানে আনঅ্যাভেলেবেল বলতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আনঅ্যাভেলেবেল কেন বলছে? আমরা একটু আগে রেস্টুরেন্ট কি মানডে অফ দিছি না? জি ভাইয়া, মানডে অফ দিয়েছেন। আনঅ্যাভেলেবেল বলতেছে, আচ্ছা এটা আবার ঠিক করি। মানডে ভাই কি অন? আমি তো বলি কি ব্যাপার, টাইম তো ঠিক আছে, 11:30 পর্যন্ত রেস্টুরেন্ট ওপেন আছে, কিন্তু আনঅ্যাভেলেবেল বলবো কেন? এই যে এখন হচ্ছে সেটা অ্যাভেলেবেল চলে আসছে, ঠিক আছে? এটার দাম এখন কত বলতেছে, 290 টাকা। তো আমি ধরেন এক্সট্রা ডিশ চিকেন রোস্ট নিলাম, 150 টাকা অ্যাড হয়ে গেল, রোহানা নিলাম আরো 70 টাকা অ্যাড হলো। স্পেশাল রিকোয়েস্ট আমি বলে দিলাম যে ভাই আলু 2 পিস দিয়ে, ঠিক আছে? অনেক সময় আলু 1 পিস দেয়, 2 পিস দেন, ঠিক আছে? এরকম দিয়ে আমরা কি করবো, একটা কোয়ান্টিটি নিবো না দুইটা নিবো, এখন সিলেক্ট করে অ্যাড টু মাই অর্ডারে চলে যাবে। এই যে আমার কার্টে চলে আসে, কার্টে যাওয়ার পরে আমাদের পেমেন্ট গেটওয়ে থাকলে যেভাবে করে আমরা ফুড পান্ডা অর্ডার করি না, কন্টেনার চেক আউটে যে পেমেন্ট করে ওয়েট করি আমার বাসায় ডেলিভারি দিয়ে দেবে, ঠিক এটাও ঠিক সেম, আমাদের দাম 510 টাকা, 10 সেকেন্ডে পেমেন্ট করে দিবে। এই ফুড অর্ডারিং সিস্টেম বা মেনু এগুলা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া যেমন আপনার হচ্ছে ডিনার মেনুতে কাচ্চি দিলেন, আরো অন্য কোনো কিছু মেনু সেট করতে গেলে ডিনার মেনু থেকে সেট করতে হবে? হ্যাঁ, আপনি তো চাইলে যে কোনো কিছু করতে পারেন। এখন দেখেন, এই যে আপনি যখন আমরা মেনুতে আসছি, আমার দুইটা মেনু, লাঞ্চ মেনু ডিনার মেনু, আপনি ব্রেকফাস্ট মেনু তৈরি করতে পারেন, তাহলে তিনটা। এখন আপনি লাঞ্চ মেনুর মধ্যে সেকশন অ্যাড করলে তাহলে লাঞ্চ মেনুতে যাবেন, ঠিক আছে? দুটো আছে, স্টুডেন্ট মেনু আপনি অন্য সেকশন অ্যাড করবেন। এখন আপনার ডিনার মেনুতে সেকশন অ্যাড করতে চাইলে এখানে আসবেন, কাচ্চি বিরিয়ানি একটা সেকশন, যার একটা সেকশন দিতে পারবেন। এখন আপনি চাইছেন যে না কাচ্চি বিরিয়ানির ভিতরে নতুন ডিশ অ্যাড করবেন, তাহলে একটা ডিশ আছে, তাহলে এই যে কাচ্চি বিরিয়ানির ভিতরে নিউ ডিশে যাবেন, ডিশ অ্যাড করবেন। বুঝতে পারছেন? যেখানে অ্যাড করতে চাচ্ছেন সেই সেকশনটা বলতে দিতে হবে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। বুঝলেন? আচ্ছা, অন্য কোনো কোশ্চেন? আপনি ক্লিয়ার না হলে আবার কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। না, ভাইয়া মেনু অ্যাড করার ব্যাপারে আমি ক্লিয়ার হয়ে গিয়েছি। আচ্ছা ঠিক আছে। আপনাদের মধ্যে সবাই, আপনারা যদি কোনো কিছু না বুঝেন একবার থেকে 2বার কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই, বুঝলেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা, আমরা যদি এটা একটা ফিচার গেল। আচ্ছা, আমাদের হোম পেজের
এই যে একটা এটাকে কি বলে, হেডার। হেডার এটা হচ্ছে বডি। হ্যাঁ, কিছু বলবেন? আচ্ছা, আমরা যেখানে ছিলাম এটা কি, হেডার। এটা হচ্ছে বডি, যেখানে আমাদের মানে মেইন ওয়েবসাইটে সব ধরনের কন্টেন্ট থাকে। আর সবার নিচে হচ্ছে এটা হচ্ছে ফুটার। ঠিক আছে, হেডার এবং ফুটার কি থাকে, হেডার এন্ড ফুটার কি থাকে, কমন থাকে। মানে সব পেজে এটা সেমই থাকবে, সেমই একবারে আপনি ডিজাইন করবেন একরকমই থাকবে। শুধুমাত্র পেজের উপর ডিপেন্ড করে পেজের কন্টেন্ট গুলো ডিজাইন গুলো চেঞ্জ। আচ্ছা, এই যে হেডারে, হেডারে কি থাকে, হেডারে একটা লোগো থাকে। আর এগুলোকে বলা হয় নেভিগেশন মেনু বা নেভ বার। ঠিক আছে, এছাড়া হচ্ছে একটা সার্চ বার থাকতে পারে, এখানে লগ ইন অপশন আছে। ঠিক আছে, এগুলো আপনার থাকে। এখন ধরেন কোনো কারণে check করে দিই। ধরেন আপনার কাছ থেকে হচ্ছে এই মেনু বার চলে গেছে, দেখেন তাহলে এটা ব্ল্যাঙ্ক আছে। ব্ল্যাঙ্ক থাকলে আমরা কি করবো, এখানে ফার্স্ট হচ্ছে একটা লোগো শো করাবো, লোগো অ্যাড করবো না। তাহলে আমরা কি করবো, অ্যাড এলিমেন্টস দেবো। এখানে দেখেন এই হেডারটা কি এখন সিলেক্ট করা আছে না, এই দেখেন অরেঞ্জ কালারের একটা মার্ক করা, মানে এই হেডারটা এখন সিলেক্ট করা আছে। তার মানে এখন যদি কোনো এলিমেন্টস আনেন সেটা এই হেডারের মধ্যে আসবে। ঠিক আছে, আপনি হেডার ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এই যে আমার সময় হেডার এরকম 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 বড় হেডার থাকে। আমরা এলিমেন্টস যাওয়ার পরে এখানে ইমেজ অপশন আছে, ইমেজে যাবে, আপলোড ইমেজ। উইক্সের থেকে একটা লোগো নিই, ধরুন এটাই আমাদের লোগো ওয়েবসাইটের। এই এটা কি করলাম, এটাকে ছোট করলাম, ছোট করে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। দেখেন এই যে আমার মেনু কি বলে হেডার বারের মাঝখানে নিয়ে আসলাম হেডারের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লোগো। এরপর আমরা এখানে কি করব, আমাদের মেনু শো করাবো, ঠিক না? সো মেনুর জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাড এলিমেন্টস, অ্যাড এলিমেন্টস থেকে মেনু এন্ড অ্যাঙ্কর নামে একটা অপশন আছে। সো এই হচ্ছে মেনু এবং অ্যাঙ্কর। মেনু এবং অ্যাঙ্করের মধ্যে এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে, আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগে আপনি সেটাই চুজ করবেন। এগুলো সব হচ্ছে হরিজন্টাল মেনু, এগুলো সব হচ্ছে ভার্টিক্যাল মেনু। ঠিক আছে, তারপরে এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাঙ্কর, অ্যাঙ্কর গুলো হচ্ছে এই যে এখানে আছে বিভিন্ন ধরনের সার্চ অপশন আছে। মানে আপনার এই হেডারের মধ্যে এই জিনিসগুলোই কমন থাকে। ধরুন আমাদের কাছে এই ডিজাইনটা ভালো লাগছে ধরেন। ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এখানে কি আছে, কয়েকটা পেজ আছে। এই পেজগুলো আমাদের হচ্ছে যখন আমরা পেজ ক্রিয়েট করি এগুলো অটোমেটিকলি নেভিগেশন মেনুতে অ্যাড হয়। এখন আপনার চাচ্ছেন না সে হ্যালো এই এটা থাকুক আপনার এই ওয়েবসাইটে মানে এই মেনুতে, তখন আপনি কি করবেন, সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে সেট অ্যাডভান্সে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন কি আছে, হোম, ব্লগ, সার্চ রেজাল্ট, ফোরাম। সার্চ রেজাল্ট লাগবে না, হাইড মেনু। এরপরে অ্যাড হোম আছে, ব্লগ আছে, ফোরাম আছে। আরেকটা কি লাগবে আমাদের, সাইট পেজে যাবো আমরা। দেখেন এখানে কয়েক ধরনের আছে, সাইটের পেজ যাবে। পেজের মধ্যে থেকে কি লাগবে আমার, ধরেন অনলাইন অর্ডারিংটা লাগবে। ঠিক আছে, আর কিছু লাগবে না, এটাকে অ্যাড করলাম। এই যে অনলাইন অর্ডারিং, ফ্রম, ব্লগ, আর হচ্ছে ফোরাম, ব্লগ আর হোম, এই চারটা আমার নেভিগেশন লাগবে। চারটা নেভিগেশন এখান থেকে অ্যাড করবো। এখন আমরা এই যে ইভেন্ট একটা অ্যাড করছিলাম না, মনে আছে এখানে হোম পেজে, তাহলে সেটা তো আমাদের কোনো পেজ না, বাট আমাদের ইভেন্টে ক্লিক করলে আমাদের ওই সেকশনটাতে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে অ্যাড মেনু আইটেম যাব, সাইট পেজ লিংক না, আমরা সেকশনে যাব। ঠিক আছে, সেকশনের ভিতরে কোনটা, কোন পেজের সেকশনে যাব, আমরা হচ্ছে হোম পেজ করি। এই হচ্ছে হোম পেজের, হোম পেজের সেকশন। দেখেন এখানে সেকশনের নামগুলো আনটাইটেল দেওয়া আছে, এই জন্য আমরা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা কি করি, আমরা আমাদের হোম পেজে যাই, হোম পেজে যেয়ে সেকশনের নামটা বের করি। এ হচ্ছে ইভেন্ট, ইভেন্টের এখানটা ক্লিক করবেন, ক্লিক করবেন মানে এটা সেকশনটা আছে। এ হচ্ছে সেকশন, সেকশনে যে মোর অ্যাকশনে যাবেন, মোর অ্যাকশনে যাওয়ার পরে
এখানে হচ্ছে আমার এটা কোথায়, এই সেকশন সেটিং এ যাবেন, এই দেখেন সেকশনের নাম আনটাইটেল দেওয়া আছে, এটা দিলেন কি ইভেন্ট সেকশন, সেকশনের ইউআরএলটা সিলেক্ট করবেন, ইভেন্টস থাকবে। ঠিক আছে, ওকে ডান, পাবলিশ। এখন আমাদের এই যে মেইন যে পেজটা ছিল, এই যে আমাদের এটার সেটিং, সেটিং থেকে সেট করতে বলবো সবার। আচ্ছা, আমরা নেভিগেটে যাই, সেট মেনু, আমরা আবার অ্যাডভান্সে যাব, অ্যাড মেনু আইটেম, ফার্স্ট সাইড পেজে যে অনলাইন অর্ডারটাকে অ্যাড করলাম, এরপর আমরা ইভেন্টটাকে অ্যাড করবো। ইভেন্টটা কি একটা সেকশন, সেকশনটা কি হোম পেজে, কোন সেকশনটা, ইভেন্ট সেকশনটা, এই যে ইভেন্ট সেকশনটা, ডান, পাবলিশ, নিউ সাইট। এখন কেউ যদি এই ইভেন্টসে ক্লিক করে, তা কি করবে, ইভেন্ট সেকশনে নিয়ে আসবে। এই যে ইভেন্টসে ক্লিক করছে, ইভেন্ট সেকশনে নিয়ে আসছে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাইয়া। কোশ্চেন আছে এইখানটাতে? আপনার হচ্ছে এগুলা কি আমার সবগুলা পেজ। তো ইভেন্ট তো আমার একটা আমার ওয়েবসাইট একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে, ইম্পর্টেন্ট একটা পার্ট, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বা ইম্পর্টেন্ট একটা ফিচার, ঠিক না? তো সেটাও তো আমাকে হচ্ছে আমার মেনুতে শো করাতে হবে, মানে বা ক্লায়েন্ট চাইতেই পারে। সো ইভেন্টটাকে আমরা কিভাবে শো করাবো, যেহেতু এটা আমার কোনো পেজ না, এগুলো তো আমরা পেজ গুলো শো করাইছি। তখন আপনারা কি করবেন, এরকম সেকশন শো করাইতে পারবেন, বা এখানে আরো অপশন আছে দেখেন, লিঙ্ক শো করাইতে পারবেন, অ্যাঙ্কর নিতে পারবেন। আচ্ছা, এখানে আবার মেগা মেনু অপশন আছে। মেগা মেনুটা কি, আমরা আজকে যেহেতু মেনুটা দেখতেছি, আমরা একসাথে মেনুর যে যে পার্ট গুলো থাকে সেগুলো দেখি। ধরেন এখানে কোনো কন্টাক্ট পেজ আছে, কোনো কন্টাক্ট পেজ নাই, সো আমরা কন্টাক্ট পেজটাকে মেগা মেনুতে নিয়ে আসি। সো মেগা মেনুতে ক্লিক করবেন, একটা আইটেম দেন কন্টাক্ট, বা এখানে যাবেন, কন্টেনার আসবেন, এডিট করবেন। এখন এখানে আপনি যা বসাবেন সব মেগা মেনু হিসেবে অ্যাড হবে। প্লাস আইকনে যান, ফার্স্টে হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টসে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা এখানে কি বসাবো, কি বসাতে পারি, ফার্স্ট টেক্সট নিয়ে আসি, তাহলে একটা ফর্ম দিই, কন্টাক্ট ফর্ম না, কন্টাক্ট যেহেতু করবে একটা কন্টাক্ট ফর্ম থাকবে, আমার আমার এখানে কন্টাক্ট করা যায়, একটা কন্টাক্ট ফর্ম দিই। তারপরে হচ্ছে কন্টাক্ট ফর্মটা নিবে না, কারণ কন্টাক্ট ফর্মটা অনেক বড় জায়গা নিয়ে নিতেছে, maybe এই জন্য লোড নিতেছে কন্টাক্ট ফর্মটা। আচ্ছা, কন্টাক্ট ফর্মটা লোড নেই, দেখি কন্টাক্ট ফর্মটা ছোট করে কিছু করা যায় কি। আসছে, কন্টাক্ট ফর্মটাকে আমরা ছোট করে দিলাম। কন্টাক্ট ফর্মটা বাদ দিয়ে দিই, ও জায়গা বেশি নিয়ে নিতেছে, পরে বাদ দাও।
আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে টেক্সট নিয়ে আসি, টেক্সট দিই। এই টেক্সটে এখানটার মধ্যে দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট, টোয়েন্টি 4 পিক্সেল হোল্ড। এইখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে দিয়ে দিলাম হচ্ছে ধরো নাম্বার। একটা জিনিস রাখলাম। তারপরে আমরা কি করতে পারি, আরো মেইল অ্যাড করতে পারি। আবার এখানে দেখেন এমবেড কোডের একটা অপশন আছে, এই এমবেড কোড। কোড কোডটা ধরছে না কেন? সোশ্যাল সাইকেল নিয়ে আসেন, এই জিনিস অ্যাড করে দিন। কোডটা কাজ করছে না, আর কি অ্যাড করা? টেক্সট অলরেডি অ্যাড করছি, কারণ একটা ইমেজ শো করে। তারপর যা যা ইচ্ছা আপনি এখানে শো করালেন, পাবলিশে দিন। এখন কন্ট্যাক্ট গুলো রিলোড। যখন আপনার কন্ট্যাক্টে যাবেন, ক্লিক করা লাগবে না, হোভার করবেন, এই যে ওইটার মধ্যে যা যা বসাইছিলেন সেগুলো শো করতেছে। ইভেন্টে ক্লিক করলে বা এগুলোতে ক্লিক করলে যে জায়গায় নিবে, কন্ট্যাক্টটা হচ্ছে জাস্ট আপনি আইকনটা বা মাউসটা নিয়ে যাবেন, আপনার যা যা একটু আগে এখানে অ্যাড করলাম সেগুলো সেগুলো সব শো করতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা ক্লিয়ার? এটাকে আরেকটু, হ্যাঁ এটা মেগাম্যান, এটা একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে ইয়া নিয়ে আসি, কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে আসি। আচ্ছা, এখানে আমাদের গুগল ম্যাপস আছে, গুগল ম্যাপসটাও নিয়ে আসতে পারি। আমরা একটা ম্যাপ নিয়ে আসি, ছবি রিলেট করে দিই। একটা ম্যাপস নিয়ে আসলাম, তারপরে হচ্ছে আমার এখানে কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আসলাম।
একটু সেট আপ করেন। পাবলিশ। এখন মোটামুটি একটা কন্টাক্ট পেজের মানে ডাটাটা আপনার এখানে আলাদা কোনো পেজ ক্রিয়েট করা লাগলো না, মেনুর মধ্যেই শো করাই দিলেন মেগা মেনু হিসাবে। ঠিক আছে। কন্টাক্ট ফর্ম, লোকেশন, ফোন নাম্বার, ঢেকে গেছে চাইলে নিচের মধ্যে নিয়ে আসতে পারো। বুঝতে পারছেন? এগুলো দেখেন, এগুলো আপনি ক্লিকেবল, ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করলে ওই পেজে যাবে বা ওই সেকশনে যাবে। আর কন্টাক্ট ফর্মটা হচ্ছে আপনার কি মেগা মেনু। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, সাধারণত মেগা মেনুতে কি কি থাকতে পারে, তার কি আইডিয়া আছে? তার আইডিয়া আছে মেগা মেনু নিয়ে কি কি এলিমেন্টস বা কোন কোন পেজের জন্য বা কোন কোন ফিচারের জন্য আমরা মেগা মেনু এড করতে পারি? কোনো আইডিয়া নেই ভাইয়া। কন্টাক্ট, তারপরে হচ্ছে টিম মেম্বার, তারপরে হচ্ছে আপনার কন্টাক্ট টিম মেম্বারটা বেশি থাকে। তারপর হচ্ছে গুগল ম্যাপস, স্পেশালি শুধুমাত্র একটা সেকশনে গুগল ম্যাপস থাকবে। ঠিক আছে, তারপরে আরেকটা থাকে হচ্ছে আপনার, যদি এটা হচ্ছে আপনার ইয়া হতো কি বলে ই কমার্স হতো, তাহলে সেখানে আপনার কোন একটা স্পেসিফিক কোন একটা ক্যাটাগরির প্রোডাক্ট। ঠিক আছে, এগুলো আপনার হচ্ছে মেগা মেনু হিসেবে বেশি ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন আমার ক্লায়েন্ট চাচ্ছে এই যে মেনুর এই তিনটা জিনিস থাকবে এই জায়গায়, এরপর আমার লোগোটা থাকবে, এরপর আমার বাকি দুইটা থাকবে। ধরেন আমার মেগা মেনু থাকবে না, ক্লায়েন্ট এরকম চাচ্ছে। ঠিক আছে, তখন আমরা কিভাবে কাজ করি? তখন হচ্ছে আমরা এক্সিট মোডে আসি, আসার পরে এটার সেটিং এ যাই। আচ্ছা, সবার ফার্স্ট হচ্ছে আমাদের হোম আর ব্লগ আর ফোরাম রাখবো, আর বাকিগুলোকে আমরা ডিলিট করে দিই, বা সরি, যেহেতু আমরা আছি এগুলোকে রিমুভ করে দিই। হাইড ফ্রম মেনু, ফোরাম, ব্লগ, আর এটা হোম। হাইড ফ্রম মেনু দিলাম, দেওয়ার পরে কি করলাম, আরেকটু ছোট করলাম, করার পরে এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে লোগোটাকে ধরলাম, এটাকে মাঝখানে নিয়ে আসলাম। এরপরে আবার এলিমেন্টস দিলাম, নেওয়ার পরে অথবা এটাকে আমরা একটা কাজ করতে পারি, যদি এটা ডিজাইন অলরেডি করা আছে এটাকে ডুপ্লিকেট করবো আমরা। ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা এখানে নিয়ে আসবো। এগুলো এলিমেন্ট গুলো আপনার পরবর্তীতে ঠিক করে নিয়ে আমি দেখাইতেছি। এখন এখানে আসবো, আসার পরে অ্যাডভান্সে যাব, রিসেট করব। রিসেট করার পরে অ্যাডভান্সে যাব, সেটিং এ যাব, সেট অ্যাডভান্সে যাব। যাওয়ার পরে আমাদের কি কি দরকার ছিল, হোম, ব্লগ আর ফোরাম, এটাকে হাইড করে দেব। তারপরে হোম, ব্লগ, ফোরাম চলে আসছে, পাবলিশ। ক্লিয়ার? ক্লায়েন্ট যদি কখনো এরকম বলে যে আমার তিনটা এই পাশে থাকবে, তিনটা এই পাশে থাকবে, মাঝখানে লোগো থাকবে, তার 6টা মোটামুটি ধরেন নেটবার, নেটবারের মধ্যে তিনটা এক পাশে, মাঝখানে লোগো, আর বাকি তিনটা নেটবার আরেক পাশে, এরকম ভাবে বলে এভাবে করে করে দিবেন। কারো কোনো কোশ্চেন আছে এ ব্যাপারে? এই কালার ভালো লাগতেছে না, ডিজাইন এটা ঠিক আছে।
এখান থেকে ডিজাইন অপশনে যাবেন, যাওয়ার পরে কাস্টমাইজ ডিজাইনে যাবেন। হ্যাঁ, আহমেদ মানান ভাই বলেন, কিছু বলবেন? আহ, ভাইয়া, আমরা কিছু ড্রাগ এন্ড ড্রপ সিএমএস এ কাস্টম সিএসএস অ্যাড করতে পারি, বাট এখানে তো একটা ফিচারেও ওইরকম কিছু এখন পর্যন্ত দেখা নেই। এটা কি কোনো পরবর্তী ক্লাসে আসবে, নাকি আমরা এটা না, আসলে? এখানে আমাদের কোনো কাস্টম সিরিজ এর কোনো অপশন নাই, করলে পুরোটাই কোডিং করে করতে হবে। যদি করেন তাহলে এই যে এখানে অ্যাড এলিমেন্টস এ যাবেন, যাওয়ার পরে এখানে এই যে কোথায় আছে, একটা আছে এমবেড কোড, মানে আরেক জায়গা থেকে কোড করে নিয়ে আসবেন। আর এইখানে হচ্ছে হয়ে গেল, আচ্ছা আমরা তো এআর সেকশনের মধ্যে আছে, আমি সেকশনের বাইরে আসি, এইখানের মধ্যে এলিমেন্টস এ যাব, এখানে কোডের একটা অপশন আছে, এটাতে কোডটা কাজ করতেছে না কেন? এই যে HTML embed pro site custom element display custom element using snippet of code, বুঝতে পারছেন? এখান থেকে করতে হবে। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। আমরা এক্সিস্টিং কোনো প্লাগইন, মানে এখানে যে মার্কেট প্লেসের ইসে কি আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো? বুঝে নেবে, হ্যাঁ? ভাইয়া, আমরা এখান থেকে যে মার্কেট প্লেস থেকে যে ফর্ম গুলা বা এগুলা নিচ্ছি, যে কাউন্টডাউন গুলো, অ্যাপ এতে অ্যাপ এগুলা। জি জি। বুঝি নাই, অ্যাপ অ্যাপ গুলো কি হয়েছে? এই অ্যাপ গুলায় কি আমরা কোনো মানে কোড অ্যাপ্লাই করতে পারবো নিজেদের? প্রতিটা আপনার ফিচারের সাথে আপনি হচ্ছে কোড অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এখন এখানে ব্যাপারটা হয়, আহ অন্যান্য সিএম যেরকম প্রতিটা এলিমেন্টস এর সাথে কাস্টম সিএসএস অ্যাড করার অপশন থাকে, এখানে অপশনটা দেয়। এখানে যেটা করতে হবে, পুরো ফিচারটাকে আপনি কোড করে নিয়ে এসে বসাতে হবে। বুঝতে পারছি ভাই। সো এখন হচ্ছে যেখানে ছিলাম ডিজাইন পার্টটাতে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ডিজাইনে ক্লিক করবেন, করার পরে এই যে কাস্টমাইজ ডিজাইনে যাবেন, যাওয়ার পরে এটা ধরেন আপনার ভালো লাগতেছে না, এখানে আপনার কালার চেঞ্জ করার অপশন পাবেন। হুম, তো এই ব্যাকগ্রাউন্ড ফিল্ড, তারপরে হচ্ছে আপনার কর্নার, সরি বর্ডার, ঠিক আছে? এই যে বর্ডারের কালার, কর্নার, কর্নার ধরেন আপনার 5 পিক্সেল দিয়ে দিলেন, একটু রাউন্ড হয়ে গেল, ঠিক আছে? শ্যাডো চাইলে শ্যাডো অ্যাড করতে পারেন, লেআউট গুলো প্যাডিং চাইলে প্যাডিং দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে আপনার পুরো 100% ফিল দিয়ে দেন, ওই যে 100% এটা চেঞ্জ করে দেন, কালার কালার চেঞ্জ করে এখন এটা এটা দিয়ে দেন। দেখি মেনু কন্টেইনারে, এটা হচ্ছে মেনু আইটেম। মেনু আইটেমের মধ্যে আপনার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড বার, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিছি, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে আমরা এই কালারটা দিয়ে দিই, ঠিক আছে? কারেন্ট পেজের ক্ষেত্রে কালারটা যে ব্ল্যাক দেখাইতেছে, এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কারেন্ট পেজে ক্লিক করবেন, যেটা যে পেজে থাকবে কারেন্ট পেজ, কারেন্ট পেজের ওইটা এরকম ব্ল্যাক থাকবে। সাধারণত ব্ল্যাকই থাকবে, ধরুন আমরা এটাকে হোয়াইট করে দিলাম, যেটা কারেন্ট পেজ থাকবে সেটা হোয়াইট, বাকি সব হচ্ছে আপনার রেগুলার যেটা থাকবে সেটা হচ্ছে এরকম ইয়ে থাকবে, ধরেন এই রেড কালার থাকবে, ঠিক আছে? এরকম করে আপনারা কি করতে পারেন, ডিজাইন করতে পারেন। সেম ভাবে টেক্সটের ক্ষেত্রে টেক্সটের কালার কি হবে, রেগুলার ক্ষেত্রে কি হবে হোয়াইট, কারেন্ট পেজের ক্ষেত্রে কি হবে, হোভার করলে কি হবে, সব এখানে অপশন আছে। তারপর এখান থেকে অপশন থেকে এগুলো ডিজাইন করতে পারবেন। ক্লিয়ার?
জি ভাইয়া। মেনু নিয়ে আর কারো কোনো বা হেডার সেকশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তারপর আসি আমাদের ফুটারে। হচ্ছে ফুটার, ফুটারে কমন কিছু থাকে। এক, ফুটারে হচ্ছে আপনার কিছু সোশ্যাল মিডিয়া আইকন থাকে, আপনার কন্ট্যাক্ট সেকশনের জন্য হচ্ছে মেইল, আর হচ্ছে আপনার ফোন নাম্বার থাকে, চাইলে একটা লোগো দিতে পারে, আরেকটা হচ্ছে আপনার কপিরাইট টেক্সট থাকে। এই কটা জিনিসের বাইরে ফুটারে সাধারণত কিছু থাকে না। হ্যাঁ, কিছু কিছু ফুটারে আপনার হচ্ছে ফুল কন্টাক্ট সেকশনটাই দিয়ে দেওয়া হয়, যেরকম আমরা ইয়া করছি, কি বলে, আরে কন্টাক্ট যে ইয়া মেগা মেনু বানালাম না, ওইখানে যেরকম করে অ্যাড করছি, ঠিক এখানে কিছু কিছু সেকশন এরকম ফুটার সেকশনটা এরকম বড় হয়, বিগ একটা ফুটার সেকশন। এরপর ওইখানে কি করে এই এলিমেন্টস থেকে আপনার কন্টাক্ট ফর্ম নিয়ে আসে, তারপরে হচ্ছে আপনার ম্যাপ নিয়ে আসে, ঠিক আছে। এগুলো কিছু কিছু আপনার হচ্ছে ফুটারের মধ্যে থাকে। তো ফুটারে আপনি যেটা ইউজ করবেন সেটা সবগুলা পেজে কমন থাকবে, ঠিক আছে। ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? রাইট, এখানে বসাই দিলাম আবার। হ্যালো ভাই, ভাইয়া। বলেন। আসলে হচ্ছে কলাম গুলান কি কারণে ইউজ করা হয় এটা নিয়ে যদি কিছু বলতেন। বুঝি নাই কি, কলাম কলাম কিসের কলাম? এই যেখানে দেখলাম হচ্ছে আপনার ফুটারে কলাম দেখলাম। আচ্ছা, কলামটা হচ্ছে, ক্লায়েন্ট আপনার বলছে এই একটা পেজের একটা সেকশনের এক সাইডে হচ্ছে আপনার ইয়ে থাকবে, কি বলে, মিউজিক থাকবে, আর এক সাইডে ভিডিও থাকবে। তার মানে এখানে আমার তাহলে কয়টা কলাম হবে? দুইটা কলাম হবে। সো আমি কি করলাম, এখান থেকে ধরে এটাকে একটু ছোট করলাম, ছোট করে এটাকে এই এই কর্নারে নিয়ে আসলাম। তো ছোট হবে না, এটা কি করতে হবে, সেটিং এ যে ভার্টিক্যালি করে দিতে হবে, লেআউটটা ভার্টিক্যাল করে দিলাম। আরেকটা এই সেকশনের এই আরেকটা কলামে যে এটাকে বসাই দিলাম, ছোট করে সুন্দর করে বসাই দিলাম। বুঝতে পারছেন? এ হচ্ছে দুইটা কলাম। আচ্ছা, এখন এই কলামটাকে ভাগ করার জন্য আপনি একটা কাজ করতে পারেন। টুলসে যে এখানে রুলার অপশন আছে, রুলার অপশন দিয়ে এখানে দেখেন এই যে 0 থেকে এখানে হচ্ছে এই পর্যন্ত আছে কত, প্রায় 100। মানে আপনি এই 5 এর মধ্যে ক্লিক করবেন, 500 ক্লিক করবেন। তার মানে এটা অর্ধেক, এটা অর্ধেক। তো একটা কলামের এইখানটাতে হচ্ছে মিউজিক থাকবে, আরেকটার মধ্যে হচ্ছে আপনার ছোট্ট করে কি থাকবে, ভিডিও থাকবে। ভিডিওটা বেশি হয়ে গেছে, সেটিং থেকে আমরা চেঞ্জ করে দিই, লেআউটটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এটা করে দিই, ফুলটাকে অফ করে দিই, তাহলে বুঝতে পারছেন কলাম দুটো আলাদা আলাদা কি, কলাম কেন? জি ভাই, বুঝতে পারছি। হচ্ছে যে ব্লকটাকে অফ করে দিলাম। এই যে দেখেন আমাদের হোম পেজে যেটা, ব্লক পেজে গেলেও দেখবেন সেম ফুটার, ফুটার সব জায়গায় সেম। ফোরামে গেল এই হেডার এবং এই ফুটারটা হচ্ছে কমন। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? হেডার ফুটার চাইলে কি বাদ দেওয়া যায় না? হ্যাঁ, দিতে পারবেন।
হাইড করে কি ওটা নাকি ডিলিট করা যায়? হাইড হাইড করা, হাইড ডিলিট দুটাই করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে ম্যানেজ পেজে যাবেন। কারণ আপনি চাচ্ছেন যে আপনার ব্লক পেজের মধ্যে আপনার ইয়া থাকবে না, হেডার ফুটার থাকবে না, ঠিক আছে। আগে হচ্ছে আমরা ব্লক পেজটাকে ওপেন করে নিই। চাচ্ছেন ব্লক পেজ থাকবে না, তাহলে এই ব্লক পেজের এখানটাতে আসবেন, আসার পরে এখানে সেটিং এ যাবেন। সেটিং করা যাওয়ার পরে এই যে হাইড ফ্রম মেনু, এটা এক। লেআউট আছে, নো হেডার ফুটার। হাইড ফ্রম মেনু দিলে ব্লগে মেনুটা থাকবে না, আর নো হেডার ফুটার যদি আপনি ইউজ করেন তাহলে আপনার হেডার ফুটারটা থাকবে না এই ব্লগ পেজের মধ্যে। এই যে আপনারা দেখেন ব্লগ পেজের মধ্যে কোনো হেডার ফুটার নাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন আপনারা এখানে ধরেন আপনার একটা হেডার বা একটা নেভিগেশন মেনু অ্যাড করতে হবে, তখন আপনি কি করবেন, তখন একটা সেকশন নিয়ে নেভিগেশন মেনু অ্যাড করবেন। একটা ব্ল্যাঙ্ক সেকশন নেবেন, ধরেন ক্লায়েন্ট চাইতেছে এটার মধ্যে অন্য কিছু একটা অ্যাড করতে নেভিগেশন মেনু, ঠিক আছে। ধরেন একটা ব্যাকগ্রাউন্ড অন্য একটা কালার দিই, এই যে এখান থেকে এই যে আমার মেনু অ্যাঙ্কর আনলেন, আনার পরে ধরেন অ্যাঙ্করটা নিয়ে আসলেন, অ্যাডভান্সে গেলাম, এখানে ধরেন শুধু সেই হ্যালো এটাই থাকবে, আর বাকি কিছু থাকবে না। আর ফোরামটা থাকবে, ধরেন অ্যাড মেনু আইটেম, সাইড পেজ, ফোরামটাই রাখি শুধু, অনলাইন অর্ডারিংটা রাখি, কারণ এই দুটো থাকবে আর কিছু থাকবে না। আর ডিজাইনটা এরকম চাচ্ছেন, তো এরকম সেকশনের মধ্যে বসাই দিবেন, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। পেজে যে এটাকে আমরা কি করি, সেটিং এর যে লেআউটে স্ট্যান্ডার্ডটাকে দিয়ে দিই, যে আমরা শেষ। আর যেটা করছিলাম এটা ডিলিট করছি। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? এইগুলো এগুলো নিয়ে কোনো ধরনের মানে হচ্ছে আহ যে কোথাও বুঝেন নাই বা আপনার মনে কোথাও হচ্ছে একটা মানে কোয়েরি রয়ে গেছে, এটা কিছু থাকলে কোশ্চেন করে সেগুলো হচ্ছে ক্লিয়ার হয়ে নেবেন। একবার থেকে দুইবার করে পড়বেন, যেন হচ্ছে পরবর্তীতে আপনাদের মানে এগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের একটা ফুড অর্ডারিং সিস্টেম অ্যাড করবেন, আর একটা হচ্ছে ইভেন্ট তৈরি করবেন, এবং এই হেডার ফুটারটাকে হচ্ছে সুন্দরভাবে কাস্টমাইজ করবেন। আমি যেভাবে দেখাইছি প্রয়োজনে এই টাইপের একটা হেডার তৈরি করবেন এবং একটা মেগা মেনু রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Recording stopped. আল্লাহ হ্যালো হাফেজ। বলেন। আসসালামু আলাইকুম। ভাইয়া, হ্যালো। বলেন। হ্যাঁ ভাইয়া, আমাদের যে ইংলিশ কমিউনিকেশন ক্লাসটা হবে না? না হওয়ার কোনো নোটিশ দিছে? না মানে হওয়ার নোটিস নাই, তো এই জন্য বলছিলাম যে কিছু বুঝতে পারতেছি না। না হওয়ার কোনো নোটিশ দেয় নাই, তার মানে যেটা যেমন আছে এমনি আছে, সময় হলে হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই একটা কোশ্চেন ছিল বলেন। আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়ে। এই অ্যাসাইনমেন্টটা আপনি যা দিচ্ছেন আর কি, যে টপিক গুলা বলে দিচ্ছেন, শুধু ওগুলাই করে কি ইয়া করবো, অ্যাসাইনমেন্ট সাবমিট করবো? জি, আমি যা বলি যে এটা মানে অ্যাসাইনমেন্ট যে ক্লাস শেষে বলে দিই এইভাবে করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। মানে স্যার আমি বলতে চাচ্ছি যে আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলোতে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিছি, ওগুলার পাশাপাশি সেকশন এড করে কি জমা দিব নাকি আলাদা ভাবে ইয়া করে? পাশাপাশি সেকশন করে জমা দেন, তাহলে স্ক্রিনশট নিয়ে ওগুলা হচ্ছে ডক ফাইল আকারে জমা দিবেন, ঠিক আছে। একটা ওয়েবসাইটে যদি করেন, ধরেন এই আমি আমি আপনাদের এই একটা সাইডে কাজ করতেছি না, এই একটা সাইডে ব্লগ এড করতেছি, ফটো রেকর্ড করতেছি, ঠিক না। যেরকম একটা সাইডেই করেন তাহলে হচ্ছে সেগুলো স্ক্রিনশট নিয়ে দিবেন। ঠিক ওকে, আছে, ঠিক আছে। আচ্ছা।
আর কিছু? জি না ভাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।